হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অনেক অনেক। তো চলো, অনেক দিন পর আজকে আবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, আজকে আমি অনেক দিন পর আজকে আবার বানাবো টিফিনে বানাবো মিষ্টি মিষ্টি কিছু। তো কী টিফিন বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো এই তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা সিমুইয়ের প্যাকেট। তো এটা অনেক দিন থেকে ঘরে আনা ছিল, বানানোও হয় না, মাও বানায় না, আমারও বানানো হয় না। তো ভাবলাম যে কি করি, এখন কিছু একটা করতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম যে সিমুইটাই করি। এটা কিন্তু ভাজা সিমুই, কিন্তু তবু আমি হালকা তবু একটু গরম করে নিচ্ছি। যতই ভাজা হোক একটু ভাজতে কেন জানি ভালো লাগে। তো কী জানি একটা ছিল ভিতরে, মানে সিমুইয়ের একটা দলা হয়তো ছিল কীরকম, ওটাকে আমি এবার ফেলে দিয়ে তারপরে এখন হালকা করে সুন্দর করে গরম করে নেব। এমনি ভাজা, এটা যদি আমি ডাইরেক্ট দুধ জাল করে দুধের মধ্যে দিয়ে দিতাম তাহলেও খেতে খারাপ লাগতো না, কিন্তু আমি তবুও হালকা একটু গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তোমরা কে কে সিমুই খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আমার কিন্তু সিমুই জিনিসটা অত একটা পছন্দের না, কিন্তু তবু ইদানিং দুবার খাওয়ার পর দেখলাম যে না, ভালোই লাগছে। তারপর তো এটা নিয়ে এসেছি আবার। তো দেখো, ওই তো ওটা আমি হালকা করে গরম করে নিলাম, ওটা করা হয়ে গেছে। তো এখন এই তো আমাদের দুধটা হলো বসিয়ে দিলাম। আমাদের কিন্তু ঘরেরই দুধ, বাড়িতে আমাদের গরু আছে, আমরা ঘরের দুধই খাই যখনই প্রয়োজন হয় না কেন, পনির বলো বা দুধ বলো। এটা আমি গরম করে রেখে দিয়েছি, আর দুধটাও ওখানে জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা হলো ভালো করে ফুটিয়ে নেব, খুব সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটানোর পরে তাহলে হলো দুধের তোমার থিকনেসটা একটু আরও মানে ঘন হবে, ঘন হলে খেতে টেস্টটা আরও দারুণ লাগবে। তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটু ভালো করে উতাল তুলে তারপর আমি সিমুইটা মিক্সড করব। তোমরা কে কে সিমুই খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দুধের মধ্যে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার গন্ধটা কিন্তু ভালো লাগে আমার কাছে, সিমুই বলো আর হলো তোমার পায়েস বানালে পায়েসই বলো না কেন, তেজপাতার গন্ধটা আমার ভালো লাগে, তাই সেটাই দিলাম। আর এলাচের গন্ধটা অনেকেই ভালো পায়, কিন্তু আমার অত একটা ভালো লাগে না দেখে আমিও দিলাম না। এমনি গন্ধটা ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কামড়ে পড়ে যে সেটাই ভালো লাগে না। তো ভাবছি একটু এটা কাজুও দিয়ে দেবো, তার জন্য দেখো কয়েকটা কাজু নিয়ে ভিজিয়ে রাখলাম, এটাকে ছোট ছোট করে নেব, ভেঙে ধুয়ে ভালো করে। আর এই তো দেখো দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এটার মধ্যে আমি সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা দিয়ে এখন দুধের মধ্যে ভালো করে মিক্সড করে দেবো দুধের সঙ্গে। তো সিমুই তো এইভাবেই বানাতে লাগে আমি জানি, তোমরা কিভাবে জানো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এভাবেই আমার যতদূর জানা যে এভাবেই সবাই সিমুই বানায়। তো দেখো আমি এখন বানাচ্ছি, তো এভাবে আর কি করছি অনেক দিন পর, একা একাই কিন্তু করছি, কেউ ছিল না, বৌদি তো বাড়িতেই ছিল না, আর হলো মাও আর কি কাকিমুনির সঙ্গে কাকিমুনির ঘরে গল্প করছে। মাকে বললাম যে এটা আমি করি, মা বললো ঠিক আছে যা গিয়ে কর। তো এই তো দেখো খুব সুন্দরভাবে সিমুইটা এখন ফুটছে। তো সিমুই তো প্রায় আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি। তো মিষ্টি যে যেরকম ভালোবাসে সে সেরকমই দিবে, আমাদের মিডিয়াম দিয়েছি আমি চিনি। আচ্ছা বলো তো, তোমরা কে কে রান্না করতে ভালোবাসো? আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, আর আমি তো বেশিরভাগ সময় দোকানেই থাকি সারাটা দিন। তো যদি সন্ধ্যাবেলা কোনো দিন বাড়িতে থাকি তখন আমার মনে হয় আমি কিছু বানাই, কিছু খাই, কেন জানি খালি এরকমই মনে হয়। তো সেদিন আমি বাড়িতেই ছিলাম, যেদিন সিমুইটা বানিয়েছিলাম বাড়িতেই ছিলাম। তো মাকে বললাম মা চলো কিছু করা যাক, কিছু করতে করতেই তো দেখো পরে ছিল ঘরে অনেক দিন থেকে সিমুইটা, তো সিমুইটাই করে ফেললাম। তো দেখো সিমুই আমার মোটামুটি রেডি, আর আমি এখানে এই যে কাজুগুলোকে ভেঙে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার তাতেই সিমুই রেডি। সিমুইটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এটাকে এখন মিক্সড করে রেখে দেবো। আর সিমুইটা আজকে একটু ঘন ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হলে আর একটু বেশি হয়তো টেস্ট লাগতো। এটা নামানোর পরে একদমই চাকা চাকা হয়ে গেছে, মানে কেকের মতন কেটে কেটে খেতে হয়েছিল, কিন্তু না তবু ভালোই লেগেছে। গরম গরম খেতে তো ভালোই লেগেছে, একদম যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন কেটে কেটে খেতে লেগেছে। তো তাতেও খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লেগেছিলো। এই তো দেখো আমার সিমুইটা রেডি, এটাকে আমি এখন সার্ভ করব। তো আমি এখন দুটো বাটিতে বেড়ে নিচ্ছি, প্রথমে একটা হলো কাকিমুনির জন্য, আরেকটা হলো দিদার জন্য। আর দেখো আমার আরেকটা ফোনের মধ্যে কী যেন
কম্পিটিশন একটা চলছিল, আমি সেটা একদিকে দেখতেছিলাম, আরেকদিকে ভিডিও করছিলাম এবং বানাচ্ছিলাম। তো দিদার জন্য আর কাকিমণির জন্য প্রথমে বেড়ে নিয়ে তাদেরকে দিয়ে আসি, দিয়ে আসার পর তারপরে আমারটা আমি রেডি করব। আর মা বলছে মা এখন খাবে না, পরে খাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হলে নাকি সিমুই খেতে আরও টেস্ট লাগে মার কাছে, তো তার জন্য মা আর কি পরে খাবে বললো। তো এই তো দেখো আমি দিদার জন্য আর কাকিমুনির জন্য প্রথমে বেরিয়ে নিচ্ছি। এক প্যাকেটই যেহেতু করেছি, আহামরি অত তো বেশি হয়নি, তো অল্প অল্পই টিফিনের সময় খাবো সবাই মিলে। তো দেখো রেডি হয়ে গেছে আমার সিমুই। তো তোমরা কীরকম করে সিমুই বানাও, তোমরা কে কে সিমুই খেতে ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। তো অনেক দিন পর আবার একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম, কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন হলো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।